সরকারের কিছু ব্যক্তির কথাবার্তায় মনে হচ্ছে তারা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ কনফিউজড হচ্ছে বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, রাজনীতিতে যখন কনফিউশন থাকবে তখন অস্থিরতা তৈরি হবে। অস্থিরতা যদি থাকে, আমরা যে যতই সংস্কারের কথা বলি না কেন, কোনোটাই সফল হবে না। রাজনীতি অস্থির হলে এর প্রভাব পড়বে অর্থনীতিতে, আর অর্থনীতির প্রভাব পড়বে সব কিছুতে। অন্তর্বর্তী সরকার সহ সব মানুষের এখন লক্ষ্য হওয়া উচিত দেশকে যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে বিগত 15-16 বছরে প্রত্যেকটি সেক্টরে কি অরাজকতা হয়েছে, কি অন্যায় হয়েছে তা আপনাদের স্মৃতিতে রয়ে গেছে। বিএনপি সহ যেসব দল মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল, তাদের নেতাকর্মীদের কি অবস্থা হয়েছে আপনারা চাক্ষুষ দেখেছেন। সব ক্ষেত্রে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, যে সময় কেউ সাহস করেনি তখন বিএনপি 31 দফা উপস্থাপন করেছে। আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারের কাছেও ছিলেন না। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দেন তারেক রহমান।